হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্লাগইন কিভাবে ম্যানুয়ালি আপনি ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। লাইক আমরা প্লাগইনস অপশন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে তো প্লাগইন আপলোড করতেই পারি, বাট মাঝে মধ্যেই কিছু প্রবলেম দেখা দেয়। যে প্রবলেমগুলোর জন্য আমরা ওয়েবসাইটে ডিরেক্টলি প্লাগইন আপলোড করতে পারি না, সেই জন্য আমাদের সি প্যানেল থেকে আপলোড করতে হয়। সো আমি এখন সি প্যানেলে চলে যাব। সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে অ্যান্ড এরপরে আমার যে সাবডোমেনটা সেটা ফোল্ডারে চলে যেতে হবে। এটা ফোল্ডার। এখন এখানে অনেক ফোল্ডার আছে, সো এইখান থেকে আমাদের ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে চলে যেতে হবে। ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে ল্যাঙ্গুয়েজেস, প্লাগইনস, থিমস, আপগ্রেড অ্যান্ড আপলোডস এই ফোল্ডারগুলো থাকবে। সো এখানে প্লাগইনস বা থিমস যেটাই হোক না কেন আর কি ম্যানুয়ালি আপলোড করা যাবে। তো আমি এখান থেকে প্লাগইনস অপশনে যাব অ্যান্ড এই ফোল্ডারে আসার পরে আমি এখান থেকে আপলোডে ক্লিক করব, তারপরে সিলেক্ট ফাইলে। তো আমি এখান থেকে প্লাগইনটা নিব। আচ্ছা, প্লাগইন ফাইলটা একটু খুঁজতে হবে। আচ্ছা, আমি এলিমেন্টর প্রো প্লাগইনটা এখানে আপলোড করব। ওকে, সো এটা আপলোড হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক করব। সো এখানে দেখেন এলিমেন্টর প্রো। ওকে, সো এটা কিন্তু জিপ ফাইল আকারে আছে। এখন এটাকে এক্সট্র্যাক্ট করে এরকম ফোল্ডার বানাতে হবে। সো আমি এখানে রাইট বাটনে ক্লিক করব, এরপরে এটা এক্সট্র্যাক্ট করব, তারপর এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করব। ওকে, সো এটা হয়ে গেছে। এখন জাস্ট ক্লোজে ক্লিক করব। তো আমি এখন একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এই তো এলিমেন্টর প্রো। এখন আমি ওয়েবসাইটে ব্যাক করব। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এলিমেন্টর প্রো কোনো প্লাগইন নেই, তাই না? এখন আমি জাস্ট এটা রিলোড দিব অ্যান্ড এরপরেই কিন্তু দেখতে পাবো এলিমেন্টর প্রো প্লাগইনটা। এখন এটা জাস্ট আমার এখান থেকে অ্যাক্টিভেট করে দিতে হবে। সো আই হোপ এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি ম্যানুয়ালি একটা প্লাগইন আপলোড করতে পারবেন সি প্যানেল থেকে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, বাই।